প্যারাগুয়ের কাছে ব্রাজিলের 1-0 গোলের হার। লাইভে এসে দাড়িভালকে নিয়ে রেগেমেগে যা বললেন নেইমার জুনিয়র, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল 6টা 30 প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এ ম্যাচে জয় পেলেই ব্রাজিলের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে যাবার, কারণ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে 2-1 ব্যবধানে হেরে যায় রাতেই। তাই তো প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলেই গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে যেত ব্রাজিল, কিন্তু সেই সুযোগ নিতে ব্যর্থ হয় ব্রাজিল। প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিল। খেলার শুরু থেকেই ছন্দছাড়া ফুটবল খেলে ব্রাজিল দল। ফলাফল 20 মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে চেপে ধরে তারা। অন্যদিকে নির্ধারিত 90 মিনিটে কোনো গোল করতে না পারার ফলে ব্রাজিল হেরে যায়। ব্রাজিলের এমন অবস্থা দেখে লাইভে এসে নেইমার বলেন, ব্রাজিল দল আজ কি করলো, প্যারাগুয়ের কাছে হারলো। ব্রাজিলের ফুটবলকে নষ্ট করছে দাড়িভাল জুনিয়র। দাড়িভালের কোনো গেম প্ল্যান নেই। খেলাটা দেখেছেন আজকে আপনারা, প্লেয়ারদের কিভাবে ডিফেন্সিভ মোডে রাখা হয়েছিল। একটা গোল খাওয়ার পরেও আক্রমণে যেতে ব্যর্থ হয়েছে। এমন খেলোয়াড়দের নিয়ে আক্রমণে গেলে গোল হবেই কি করে। যে ম্যাচে আমাদের সহজ জয় পাওয়ার কথা ছিল সেই ম্যাচই আমরা হেরে গেলাম। আমাদের সামনে পয়েন্ট টেবিলে বড় লাভ দেওয়ার সুযোগ ছিল, সেটা পারলাম না। ব্রাজিল দলের যোগ্য দাড়িভাল নয়। দাড়িভাল দল থাকলে আমাদের বিশ্বকাপ খেলতেও সমস্যা হবে। এই কোচকে আমি আর দলে দেখতে চাই না। একজন অযোগ্য কোচ দিয়ে অন্তত ব্রাজিল দল চালানো যাবে না। আমি রিকার্ডো কাকাকে চাই। প্রিয় দর্শক, আপনি কি নেইমারের কথার সাথে একমত? যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।